জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গতকাল রাত্রে যে বক্তব্যটি দিয়েছিলেন, সেই বক্তব্যটির একটি বিশ্লেষণ করার চেষ্টা করছি আমার ব্যক্তিগতভাবে। দেশের স্বার্থে আমরা মিলেমিশে একসাথে কাজ করতে চাই। এই কথাটি আপাতত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটি বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বহন করে। আমি যেটা মনে করি আরকি। কারণ আমরা চাই বাংলাদেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হোক, যেন একে অপরকে সম্মান করে, কোনো সংঘাত নয়, কোনো বিশৃঙ্খলা নয়। নির্বাচনে যেই জয় হবে তাকে আমরা সম্মানের সঙ্গে গ্রহণ করে নেব এবং নির্বাচনের পরে একসাথে কাজ করার দৃষ্টিভঙ্গি প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে থাকা উচিত। কেননা আগামীর বাংলাদেশ তাদেরকেই গঠন করতে হবে। যদি এই বিষয়ে এখনই একটি সুন্দর আলোচনা না হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়াতে পারে। কারণ যেহেতু আমাদের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। কারণ আমরা দেখেছি সংঘাতের রাজনীতি, মারামারি, পিটাপিটির রাজনীতি বেশি। ১০টা গুন্ডা নিয়ে গেলেই নির্বাচন হয়ে যায় ঠান্ডা। প্রথমত এখানে দেশের স্বার্থের শব্দটির উপর জোর দেওয়া হয়েছে। কোনো দলীয় স্বার্থ নয়। এর অর্থ হলো আসন্ন নির্বাচনকে সামনে রেখে জামাত নিজেদের অবস্থান সংঘাতের রাজনীতি থেকে সমঝোতা বা অংশগ্রহণমূলক রাজনীতির দিকে নিয়ে যেতে চায়। সংঘাত নয়, এখানের যে ভাষাগুলো উনি ব্যবহার করেছেন বা যে আলোচনাগুলো উনি বলতে চেয়েছেন যে তারা কোনো মারামারি চায় না, তারা কোনো সংঘাত চায় না, তারা কোনো বিতর্কিত নির্বাচন যেন না হয় সেদিকে তারা এগিয়ে যেতে চায়। দ্বিতীয়, এই বক্তব্যে এসেছে বিএনপির গুলশান কার্যালয় থেকে। তারেক রহমানের পরিবারের প্রতি সমবেদনা জানানো শেষে, অর্থাৎ এটি শুধু সুজন্য বক্তব্য নয়, বরং রাজনৈতিকভাবে একটি ঐক্যের সংকেত। অতীতে বিএনপির সাথে জামাত একসাথে আন্দোলন করেছে। সে ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়েছিলেন ডক্টর শফিকুর রহমান। ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলা হয়েছে। কারণ জামাতে ইসলামের সঙ্গে যেহেতু দীর্ঘদিনের একটা মিত্র ছিল, প্রায় ২২ বছর। ২২ বছর তাদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল। তাই তারা চাচ্ছে একটি রাজনৈতিক অ্যালায়েন্স, সুন্দরভাবে সবাই যেন সংসদে এবং বাহিরে যেখানেই হোক রাজনৈতিক সম্পর্ক যেন বজায় থাকে। যার, যার আদর্শ মতামত আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। গণতন্ত্রের সৌন্দর্য এটাই। আমার দৃষ্টিতে এটি জামাতের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা। একদিকে তারা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মহলকে দেখাতে চায় যে তারা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। দেখুন, বাংলাদেশে যখন নির্বাচন হয় তখন কিন্তু আন্তর্জাতিক যে সমর্থন আছে, যেমন ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সৌদি আরব, এই যে দেশগুলো আছে তারা যে নির্বাচনীয় পর্যবেক্ষক পাঠায়, তাদের নির্বাচনীয় পর্যবেক্ষক যেন আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচনীয় ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা সুন্দর এবং সুশৃঙ্খল একটি পজিটিভ আন্তর্জাতিক সমর্থন আদায় করার চেষ্টা হচ্ছে মূল লক্ষ্য। যে আমরা ভালো নির্বাচন করতে পেরেছি এবং ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন করতে পেরেছি। কারণ যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ৩টা নির্বাচন হয়েছে, কেউ ভোট দিতে পারেনি। আর এখন মূল বিষয় হচ্ছে, যেহেতু বাংলাদেশে একটি বড় দল ছিল আওয়ামী লীগ, তাকে
সরকার নিষিদ্ধ ঘোষণা করছে, তার বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করতে পারবে না। তো যেহেতু সে করতে পারবে না, এখন এত বড় একটি দলকে বাদ দিয়ে রাজনীতি করাটাও কঠিন। যার জন্য বিশ্বকে এমন একটি বার্তা দিতে চাচ্ছে যে একটি দল না থাকলেও তারা সুন্দর নির্বাচন আয়োজন করতে পারে, এই দিকে এগিয়ে যাচ্ছে। আসলে এটা কতটুকু সম্ভব হবে, এটা আন্তর্জাতিক বিশ্লেষণ বা আন্তর্জাতিক যারা সমর্থন আছে তারা কিভাবে দেখবে সেটা হচ্ছে তাদের উপর নির্ভর করছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে ঐক্যের দরজা খোলা রেখেছে। শুধু আওয়ামী লীগ বাদে সবার সঙ্গে একটি অ্যালায়েন্স করতে যাচ্ছে, যেন সুন্দর একটি পার্লামেন্ট এবং সুন্দর একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি হয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডক্টর শফিকুর রহমান বারবার বেগম খালেদা জিয়ার ঐক্যের রাজনীতির কথা উল্লেখ করেছেন। এটি আবেগ নয়, এটি রাজনৈতিক ভাষা। তিনি বোঝাতে চেয়েছেন ঐক্য এখন বিরোধী রাজনীতির মূল অস্ত্র। যারা সরকার গঠন করবে বা সামনে যারা নির্বাচিত হয়ে আসবে পার্লামেন্টে, তাদের উচিত সকলকে নিয়ে কাজ করা বা ঐক্য একসাথে থাকা। এটাই মূলত বোঝাতে চেয়েছিলেন ডক্টর শফিকুর রহমান, মানে জামাতের আমির। সর্বশেষ প্রশ্ন থেকে যায়, এই ঐক্য কি শুধু বক্তব্যে সীমাবদ্ধ থাকবে, নাকি নির্বাচন রাষ্ট্র পরিচালনার বাস্তব রূপ বাস্তবে রূপ পাবে? সেটাই এখন দেখার বিষয়। আমরা চাই এই বক্তব্যটা যেন শুধু মানে সাংবাদিকদের বা জনগণকে দেখানোর জন্য যেন না হয়, যেন সকল দল একসাথে মিলেমিশে সুন্দর করে যেন রাষ্ট্র পরিচালনা করে, সেটা আমাদের আপনাদের কাছে আশা। আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে সুন্দর পরিবেশে প্রত্যেকটি নাগরিক তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে এবং সেই নাগরিক যেন নির্বিঘ্নে বাড়িতে ফিরে যেতে পারে, কোনো ঝামেলা ছাড়া, কোনো সংঘাত ছাড়া। তাই আমরা এই রকম একটি নির্বাচনী ব্যবস্থা এবং এই রকম একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে সংঘাত নয়, ভালোবাসা। অন্যায় করলে তার আইনি প্রক্রিয়ায় শাস্তি হবে। রাস্তায় পিটিয়ে মেরে ফেলা নয়, রাস্তায় সংঘাত সৃষ্টি করে নয়, আইনের ভাষায় আইনকে সম্মান করে, আদালতকে সম্মান করে, বাংলাদেশের সংবিধানকে সম্মান করে আপনারা সেই দিকে এগিয়ে যাবেন। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, এটা আপনাদের প্রতি অনুরোধ। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে আলোচনা শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।